ভ্রাতৃত্বের বন্ধন ও মঙ্গল কামনা, বোনের প্রতি কর্তব্যবোধ ও দায়িত্বশীলতার অঙ্গীকার নিয়েই যে উৎসব, তা হলো রাখীবন্ধন উৎসব। 2024 সালের রাখী পূর্ণিমা আগামী 19 আগস্ট অর্থাৎ 2রা ভাদ্র 1431 বঙ্গাব্দ সোমবার। রাখী পূর্ণিমার একাধিক যোগের সমন্বয়ে দিনটির গুরুত্ব আলাদা মাত্রা এনে দিয়েছে। একদিকে যেমন সকল ভাই বোনেদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, অন্যদিকে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন। আবার এই দিনেই মাতা লক্ষ্মী দেবী বালিরাজার প্রাসাদ থেকে ভগবান বিষ্ণুকে মুক্ত করে বৈকুণ্ঠে নিয়ে যান। তাই এই পূর্ণিমাতেই পালিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। তাছাড়া এই দিনেই গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা উপলক্ষে পূজা অনুষ্ঠিত হয়। এই সকল বিষয়গুলির মধ্যে অর্থাৎ রাখী পূর্ণিমার চতুর্বিধ মহাযোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন। এই দিন মাত্র একটি ফুল রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে নিবেদন করে একটি মাত্র মন্ত্র স্মরণ করুন। শ্রীকৃষ্ণের কৃপায় চতুর্বিধ ফললাভ হবে। যে একটি ফুল নিবেদন করবেন, কি সেই ফুল, কিভাবে নিবেদন করবেন, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই দিন সকালে স্নান সেরে একটি কদম ফুল তুলে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিন। তারপরে হলুদ বস্ত্র পরিধান করে হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ ফল, সুগন্ধি দ্রব্য, ঘিয়ের প্রদীপ জেলে রাধাকৃষ্ণের আরাধনা করুন। তারপরে কদম ফুলটিতে সাদা চন্দন ছড়িয়ে একটু তুলসী পত্র সহ রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে নিবেদন করুন। সেই সাথে একটি মন্ত্র, ওম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নমঃ। ওম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নমঃ। এই মন্ত্রটি 8 বার জপ করুন। জপ শেষ হলে ভগবত গীতা পাঠ করুন এবং মহামন্ত্র পাঠ করুন। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার কৃপায় আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণ।